হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো যে আমি আবার যাব হচ্ছে বাড়ি। তো তার জন্যই কিন্তু প্যাকিং শুরু করে দিয়েছি। তো এখন কি করছি তোমাদের দেখাই। আর কালকে রয়েছে একটা বিশেষ দিন, তার জন্যই আরও মানে একটু আগেই যাওয়া। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো মেয়ে কিন্তু দেখো কি করছে, কি করছিস। তো এখন কিন্তু রাত্রেবেলা হয়ে গিয়েছে, প্রায় 8টা, সাড়ে 8টা মতো বাজে। তো দেখো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর কিছুদিন কিন্তু মিস করব এই ঘরটা আবার। আর আমার মেয়ের কিন্তু বদমাইশি শুরু হয়ে গিয়েছে বিছানার উপর উঠে। ওর মামা ওকে ওটা মানে সিকিম থেকে ওটা কিনে দিয়েছে, একটা স্কার্ফ মতো, কিন্তু ওটা মানে লোমোস একদম, মানে একটা বিড়ালের লেজের মতো। ওইটা নিয়ে সমানে খেলা করবে। দেখো ওটা কে কিনে দিয়েছে? না, মামা। কে কিনে দিয়েছে বলো, বলো মামা কিনে দিয়েছে। হ্যাঁ। তো এখানে দেখো আমার ঘর একটু উলঢুল রয়েছে, এই ঘরটা, কারণ এখানে সব রোদে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো কিন্তু সব গুছাচ্ছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো ব্যালকনিটা কিন্তু, তো দেখো ব্যালকনিটা কিন্তু সুন্দর করে সাজিয়েছি, এরকম পর্দা দিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু আমার রুম ট্যুরের ভিডিও আসবে অলরেডি আমার চ্যানেলে। আর এখানে তো আমার নানান রকমের গাছ, তো এখানে আমার নানা রকমের গাছ রয়েছে যেগুলো আমি নিজে হাতে সব কিছুই লাগিয়েছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে প্রায় 6:30 মতো। আর আজকে ভোর 4:30টার সময় উঠেছি। উঠে আমার রুটি তরকারি থেকে শুরু করে সব কাজ হয়ে গিয়েছে। তাই মনে মনে ভাবছি যে প্রতিদিন এত ভোরে উঠতে পারলে খুব ভালো হয়, কারণ সকাল সকাল কাজ হয়ে গেলে কিন্তু খুব ভালোই লাগে। তো এখন তুলতে এসেছি, দেখো নীলকণ্ঠ ফুল। আর আজকে তো বেরোনোর আছে, তো আমাদের সবাইকে জানালাম। তো মেয়ে কী করছে দেখো আমার সাথে পাল্লা দিয়ে। কোথায় যাবি আজকে? এই কোথায় যাবি? আর এই গাছটা খুব সুন্দর, একদম ফুল হয়, কত সুন্দর ফুল ফুটেছে দেখো। কি করছিস? তো এটা হচ্ছে আমাদের খামারের জায়গাটা, এই যে গোল্লা টোলা সব কিছুই রয়েছে। আর এখন তো দেখো সব স্কুল ড্রেস পরে যাচ্ছে, মর্নিং স্কুল আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড গরম তার জন্য। তো দেখো সকালবেলা কাকাই গিয়েছিল মাঠে দৌড়াতে, তারপরে এসে দেখছে মেয়ে আবদার করছে যে কাকাই আলতা পরিয়ে দাও। তো কাকাই কিন্তু তাই করছে, ওকে আলতা পরিয়ে দিচ্ছে, সুন্দর করে দিচ্ছে আলতা। হ্যাঁ, কে পরিয়ে দিচ্ছে? তোমার তো কে পরিয়ে দিচ্ছে? তোমাকে কে পরিয়ে দিচ্ছে আলতা? তো মেয়ে একদম রেডি। মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমিও রেডি হয়েছি। মা হাসো হাসো। কোথায় যাবি? আর আমিও কিন্তু একদম রেডি। আর এত গরম, ঘেমে গিয়েছি। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে, চলো। দাও এবার হামি দিদা, একবার হামি দিদা ঠাম্মাকে দাদুকে। ঠাম্মাকে একটা হাম দিদা, ঠাম্মাকে একটা হাম দিদা, বলে আসছি, বাই বাই। কোথায় যাবি? মামার বাড়ি যাবি? মামার বাড়ি যাচ্ছি।
আমরা দুজন এখন এখানে বসে রয়েছি আর হাজবেন্ড গিয়েছে গিফট কিনতে। তো দেখো মেয়ে কিন্তু ভাইয়ের গাড়ি নিয়ে কিন্তু খেলা করছিল, ও ভাবছিল এটা হয়তো আমার। তো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি, আমি চলে এসেছি আমার মামার বাড়িতে, তোমরা সবাই জানো। তো যে কাজের জন্য আরও তাড়াহুড়ো করে আসা সেটা হলো ভাইয়ের অন্নপ্রাশন। তো আজকে হচ্ছে ভাইয়ের মুখে ভাত আমার মামার ছেলের। তো সেখানে তোমাদের সব কিছুই দেখাবো, তোমরা দেখতে থাকো। চুলকে দাও, চুলকে দাও। কি খেয়েছে, কি খেয়েছে, কেমন লাগছে বলো? দারুণ, মেয়ে এসছে, খুব আনন্দ। কিন্তু আমার বোন আসতে পারেনি, বোনের পরীক্ষা চলছে, ওটা একটু মনটা খারাপ লাগছে। তাও ও বলেছে ভ্লগ করবি জানে আমরা দেখতে পাই, আর আমার দিদাকে আবার তোমরা দেখো। দেখো আমরা একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি ভাইয়ের অন্নপ্রাশনে। তো সেখানেই কিন্তু সব মেন অনুষ্ঠান হচ্ছে, সব কিছুই ঘরোয়াভাবেই হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। বলছি যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, খুলে দেন আমার বাচ্চার জন্য দিয়েছে, বিয়ে হয়ে গেছে বলেই তো বাচ্চা। ওখানে কিন্তু একবার দেখা করে এসেছি আমরা, আর এখন মেয়েকে খাওয়াতে বসেছি, কারণ মায়ের দায়িত্ব পালন করতে হবে। তো এখানে মেয়েকে দেখো খাইয়ে নিয়ে তারপর আবার রেডি হয়ে আবার ওইদিকে যাব, কারণ ও খেয়ে নিলে একদম নিশ্চিন্ত হয়ে এখানে মানে রিচুয়ালগুলো দেখতে পারবো সব কিছু। ফেনা ফেনা বেলুন দিয়েছে না, বেলুন দিয়েছে না। তো দেখো আমরা কিন্তু এবার মেয়েকে খাইয়ে দিয়ে এবার কিন্তু রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে জানিও। তো প্রচণ্ড গরম ছিল আজকে, তো তার জন্যে কিন্তু খুব হালকা সাজ সেজেছি। তো এবার আমরা যাব মেন অনুষ্ঠানে। তো দেখো এই হচ্ছে আমার ভাই, সম্পর্কে আমার ভাই হয় কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলে। তো মানে অনেক দিন পর আবার ছোট্ট কোনো বাচ্চাকে কোলে নিলাম, মেয়ে এখন বড় হয়ে গিয়েছে, তাই মানে এরকমভাবে একটু নিতে ভয়ই লাগছিল, তাও বেশ ভালোই লাগছিল। কি সুন্দর সেজেছে দেখো, আর যেখানে ওকে খাওয়াবে সেটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে।
তো দেখো এখানে ওর বাবা মা ওকে প্রথম আশীর্বাদ করে নিচ্ছে। হ্যাঁ বসো। ঘুমাচ্ছে। তো দেখো ওকে আশীর্বাদ করতে করতে ও পুচকুটার কিন্তু ঘুম চলে এসছে, আর সবাই মিলে ওকে জাগানো হচ্ছে যে ও এরকম টাইমে ঘুমিয়ে গিয়েছে। মাথা খাওয়া মালিক তো দাদু বড় যাবে। তো দেখো আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর এখানে আমরা খেতে বসে গিয়েছি। সব কিছুই কিন্তু খুব সুন্দর ছিল, আর তোমাদের দেখাবো যে কী কী মেনু ছিল। তো দেখো এখানে রয়েছে শুক্তো, বেগনি, আর রয়েছে পটল চিংড়ি, মিষ্টি, ডাল, পাবদা মাছ, কাতলা মাছ, অনেক কিছুই রয়েছে দেখো মেনুতে। আর রান্নাবান্নাও কিন্তু হয়েছিল অসাধারণ। এই কেমন খেলি? হ্যাঁ কেমন খেলি? চ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, অন্নপ্রাশন কমপ্লিট। এখন চেঞ্জ করব আমরা সবজি। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট টুবাই ভাইয়ের মুখে ভাতের গিফট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলে যাবে। তো দেখো ভাইয়ের জন্য যে গিফটটা এনেছিলাম এতক্ষণ দিতেই পারছিলাম না, আমার মেয়ে কিন্তু চেপে বসেছিল, ভাবছিল ওর। তো এখন আমরা ওর আড়ালে এটা কিন্তু ওকে দিয়ে দিলাম, আর ফুচকুটা কিন্তু এখন রেস্ট নিচ্ছে। সারাদিন ওরও খুব ধকল গিয়েছে। সাহেব সাহেব। তো দেখো স্টেশনে নেমে দেখছি বাবা চলে এসছে আমাদের নিতে। কে এসছে রে? কে এসছে? দাদাই। তো আজকের ভ্লগটা কিন্তু এই পর্যন্ত। আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নতুন কোনো ভ্লগে। এখনকার জন্য টাটা, সাবস্ক্রাইব প্লিজ।